একদিকে বিধানসভা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের পাল্টা প্রস্তাব এবার বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, যাকে 58 জন তৃণমূল বিধায়ক তারা সমর্থন করেছেন। আসল তৃণমূল বলে দাবি করে তারা অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছে। অধ্যক্ষ বিকেল 4টে পর্যন্ত সময় চেয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একদিকে যখন এই পরিস্থিতি বিধানসভায় টানটান উত্তেজনা চলছে, তারই মধ্যে একেবারে নবান্নতে কি ছবি ধরা পড়লো। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে ফিরহাদ হাকিম উপস্থিত হয়েছেন, কুণাল ঘোষ উপস্থিত হয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, জাভেদ খান এবং অশোক দে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। এখানেই তাৎপর্যপূর্ণ কেন বারবার বলা হচ্ছে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে, সেখানে কুণাল ঘোষকে দেখা গিয়েছিল, নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। আজকে এই কুণাল ঘোষ বিধায়ক, নয়না বন্দ্যোপাধ্যায় তারা আজ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে। নবান্নে তারা পৌঁছে গিয়েছেন। আমি একবার সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে। শিবাশিস, একের পর এক তৃণমূল বিধায়ককে আমরা দেখতে পাচ্ছি, যেরকম তুমি বলছিলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তারা আজকে যোগদান করেছেন। হ্যাঁ, তোমার যেটা বক্তব্য ছিল তখনও শুনছিলাম আমরা যে বিরোধী বিধায়করা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন, এটাই কাম্য, কিন্তু এই নামগুলো নিয়ে তো চর্চা শুরু হয়ে গিয়েছে। একদমই তাই। দেখো দেবস্মিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে প্রশাসনিক সভা, এই যে বিজেপির সরকার আসার পর প্রশাসনিক সভা, এটা কার্যত চতুর্থ। আমরা প্রথমে দেখেছিলাম শিলিগুড়িতে, সেখানে সিতাইতে একমাত্র বিরোধী বিধায়ক, তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। পরের দিন দেখা গেল দুর্গাপুরের সভাতে, সেখানেও বলা হয়েছিল যে একাধিক বিধায়ক তারা আসতে আগ্রহ জানিয়ে SMS করলেও তাদেরকে কোনো তৃণমূল বিধায়ককে কিন্তু দুর্গাপুরের সভায় দেখা যায়নি, যদিও সেখানে 5টি জেলা ছিল। পরে কল্যাণীর সভায় দেখা গেল 6 জন তৃণমূল বিধায়ক এবং তৃণমূল সাংসদ কাকলি দস্তিদার তারা ওখানে উপস্থিত হয়েছিলেন। এবং আজ দেখা যাচ্ছে কার্যত একেবারে বিধায়কদের ক্ষেত্রে বলা যায় জনজোয়ার বিরোধী বিধায়কদের ক্ষেত্রে, কারণ কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই অন্তত 12 থেকে 15 জন তৃণমূলের বিধায়ক তারা এসে পৌঁছেছেন এই প্রশাসনিক বৈঠকে, নবান্ন সভাঘরে। তাৎপর্যপূর্ণভাবে এই প্রশাসনিক সভা কিন্তু হচ্ছে রাজ্য সচিবালয়ের সভাঘরে বা নবান্ন সভাঘরে। সেখানে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যারা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরুণাভ সেন তারা আসবেন, এমনটা রাজনৈতিক ক্ষেত্রে সকাল থেকে যা পশ্চিমবঙ্গের বঙ্গীয় রাজনৈতিক মঞ্চে যা ঘটেছে, তাতে লোকে আশা করছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরুণাভ সেন তারা আসবেন। কিন্তু প্রিয়া পাল, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, জাভেদ খান, নয়না বন্দ্যোপাধ্যায় তারাও যে এই বৈঠকে যোগ দিতে আসবেন, এমনটা হয়তো তারা আসার আগে পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি। ইতিমধ্যেই যাদের নাম বললাম তারা ছাড়াও আব্দুল খালেক মোল্লা, গুলশান মল্লিক, সমীর পাঁজা, একাধিক তৃণমূল বিধায়ক, 10 থেকে 15 জন তৃণমূল বিধায়ক তারা ইতিমধ্যেই কিন্তু নবান্ন সভাঘরে পৌঁছে গিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক সভায় তারা অংশ নেবেন এবং বিশেষভাবে বিরোধী বিধায়কদের, শুরুতেই যেটা বলছিলাম যে শিলিগুড়িতেই কিন্তু শঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন যে সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব প্রশাসনিক সভাতে বিরোধী বিধায়কদের প্রত্যেককে তারা আমন্ত্রণ জানাবেন, যাদের যাদের জোনে সভা করা হবে। স্বাভাবিকভাবেই বিরোধী বিধায়কদের কিন্তু আমন্ত্রণ জানানো সিদ্ধান্ত সরকার পক্ষ বা শাসক দল তারা আগেই নিয়েছিল। কিন্তু পাল্টা যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা আসবেন এবং তারা যোগদানের ক্ষেত্রে কিন্তু ধোঁয়াশা ছিল শুরু থেকে। আজ এই চতুর্থ প্রশাসনিক সভার ক্ষেত্রে কিন্তু কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। নবান্নে প্রশাসনিক বৈঠক, যে বৈঠকের দিকে সকলের নজর থাকবে, কারণ ইতিমধ্যে সেখানে এমন কটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। ফিরহাদ হাকিম, আপনারা দেখছেন ফিরহাদ হাকিম আজকে নবান্নে প্রশাসনিক বৈঠকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, বেশ কয়েকটি নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে প্রশাসনিক বৈঠক, আর কারা উপস্থিত থাকেন সেদিকে আমাদের নজর থাকবে। আর অন্যদিকে আপনারা জানেন যে আজকে সকাল থেকে বিধানসভায় যে ঘটনা প্রবাহ, 58 জন বিধায়ক তারা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং তারপরে একটি প্রস্তাব ইতিমধ্যেই স্পিকারের কাছে জমা দিয়েছেন, যেখানে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, তুমি যেমনটা বলছিলে যে 4টে অবধি সময় নিয়েছেন স্পিকার, কারণ তাকে নথি যাচাই করতে হবে
এবং তৃণমূলের হারের 1 মাসও হয়নি, তার মধ্যেই কিন্তু আজকে এই দলের অবস্থা, যেখান থেকে তৃণমূল থেকে নতুন তৃণমূলের জন্মের সূচনা হতে চলেছে। একদম তাই, তুমি যা বললে, 4টে পর্যন্ত কিন্তু অধ্যক্ষ সময় নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত যে তাদের যে চিঠি, সেই চিঠি যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করা হচ্ছে এবং বিধানসভার ইতিহাসে যেহেতু এটা নজিরবিহীন, ফলে আইনের বিভিন্ন দিকও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ এই চিঠি স্বীকৃতি দিয়ে একটি দলকে বিরোধী দল হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে যে যে আইনের দিকগুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে যারা এই ব্যাপারে অভিজ্ঞ রয়েছেন, যে সমস্ত আইনজীবীরা এই বিষয়ে যারা সংবিধান বিশেষজ্ঞ, তাদের সঙ্গেও বিধানসভা সূত্রে কথা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর। আমরা যেটা জানতে পাচ্ছি তা হচ্ছে আজকে এই প্রশাসনিক বৈঠক শেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা চলে আসবেন ফের বিধানসভাতে এবং যারা এসেছিলেন বৈঠকে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মুহূর্তে বিধানসভাতে রয়েছেন, তাদের বিধানসভা ছেড়ে যেতে বারণ করা হয়েছে, তারা কিন্তু বিধানসভাতেই রয়েছেন। আমাদের কাছে বিধানসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেলা 4টে নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভাতে আসতে পারেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতে আসার পর এই যারা বিধায়ক, যে সমস্ত বিধায়করা তারা নতুন করে তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছেন, তারা সৌজন্যের সাক্ষাৎকার শুভেন্দু অধিকারীর সঙ্গে করতে পারেন এবং আজকেই হয়তোবা এই বিধানসভায় নতুন যে পরিষদীয় দল এবং তার যে নেতা, তাদের স্বীকৃতির চিঠি হয়তো আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের তরফ থেকে এটা তুলে দেওয়া হবে। এখনো পর্যন্ত এই গোটা প্রক্রিয়াটা কিন্তু জল্পনা স্তরে রয়েছে, কারণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনোটাই ঘোষণা করা হয়নি। এই গোটা প্রক্রিয়াটা করতে কিছুটা সময় লাগে। আবারও বলছি যে পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, নজিরবিহীন ঘটনা। স্বাভাবিকভাবে এক্ষেত্রে কোনো নজির আছে কিনা, আইনগত কোনো জটিলতা একেবারে আছে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। উজ্জ্বল, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।